গতকাল ছিল আমার মেকআপের একটা বুকিং, আর এখন মেয়েদের এক্সামও শেষ, সেরকম টেনশানও নেই, তো বেশ মজাই কাজগুলো করা যায়। তো আজকে যাব আমি শিয়ালদা। তো প্রথমে দেখো এখানে আমি মেট্রো করে নিলাম, মেট্রো করে নামবো আমি স্প্ল্যানেড। মেট্রো থেকে এবার এখান থেকে বাস ধরতে হবে, ওলা উবের করে গেলে হতো, তাই বাস ট্রামে করে যাচ্ছি এখন যতটা সেভিংস করা যায়। বাসও পেয়ে গেছি মেট্রো থেকে বেরিয়ে। খুব একটা জ্যাম ছিল না রাস্তায়, কিন্তু বাসটা ভীষণই স্লো মুভিং চালিয়েছিল। অ্যাকচুয়ালি এখন মেট্রো হওয়ার দরুন বাসে খুব কম যাত্রী ওঠে যা দেখলাম, ওই জন্য প্রত্যেকটা স্টপেজে বোধহয় 5 মিনিট করে দাঁড়িয়েছে, সেই অটোওয়ালারা যেমন দাঁড়ায়। যাই হোক, আমি ওইভাবেই পৌঁছে গেলাম একদম অন টাইমে, যেমন ম্যাম আমাকে টাইম দিয়েছে। আমি না ভীষণ পাংচুয়াল, আমি 1 মিনিটও আগেও পৌঁছবো না, 1 মিনিটও দেরিতে পৌঁছবো না। আমি একদম টাইম মেনটেন করতে ভীষণ ভালোবাসি। এসে দেখলাম বড় বউয়ের ভাত কাপড় চলছে, তো আমি ওয়েট করলাম তাদের জন্যে। ম্যাম তো হেয়ার আর মেকআপ করে চলে গিয়েছিলেন, শাড়িটা আমি ড্রেপ করে দিয়েছিলাম। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর এই দিদি ভাইয়েরই আমি তার যাকে সাজিয়েছিলাম, এই দেখো তারও ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। এই যে একদম লাইট মেকআপ যেমনটা চেয়েছিল, আর এদিকে চুলের হেয়ারস্টাইলটা এইভাবে। আর তোমরাও যদি আমাকে বুক করতে চাও অবশ্যই কিন্তু মেসেঞ্জারে একটা ছোট্ট পিং করে দিও। হয়ে গেছে, চলো এবার বেরোই, তোমাদের বিয়েবাড়িটা দেখাই। সকালবেলা কিন্তু এক ধরনের সৌন্দর্য লাগছিল, আর রাত্রিবেলা লাইট লাগাবার পরে আরও অসাধারণ লাগছে দেখতে। ওরা অনেকবার আমাকে বলেছিল স্টার্টার খেয়ে যাওয়ার জন্যে, কিন্তু অনেকটাই যেহেতু লেট হয়ে গেছিলো তা আমি আর ওয়েট করিনি, একদম একটা ভিডিও তুলে সোজা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। চলো এখনের মতো আসি, টাটা।